মাসের 28 তারিখ রাতে খাবার খেতে গিয়ে টেবিলে বসে দেখলাম নানা রকম পদে টেবিল ভরা। মা হাসি মুখে আমার থালায় খাবার বেড়ে দিচ্ছেন। অবশ্য এটা নতুন কিছু না, আমাদের বাসায় মাসের শেষে কেন জানি না আমাকে খুব যত্ন করে খাবার খাওয়ানো হয়। আমার সাথে এই কয়টা দিন খুব ভালো ব্যবহার করা হয়। আমার চোখের সামনে সবকিছু একদম রেডি থাকে, কোনো কাজ করতে হয় না। চাটাও মা নিজের হাতে রেডি করে দেয়। বিষয়টা আমার কাছে খুবই অদ্ভুত লাগে। বহুদিন আমি বিষয়টা চিন্তা করেছি, কিন্তু আর কারণ হদিস করতে না পেরে, বহুদিন চিন্তা করেও কিছু বুঝতে না পেরে খুব ক্লোজ বান্ধবী তরির সাথে বিষয়টা আলোচনা করতে যেয়ে দেখলাম সে মুখ গোমরা করে ফেললো। তারপর বলল, তোকে কয়েকটা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবি কিন্তু। আর এরপর আমি কোনো তিতা কথা বললে সেটা মেনে নেওয়ার মেন্টালিটি থাকতে হবে। আমি মাথা নাড়ালাম। তরি আমার সাথে কথা বলা শুরু করবে অমন সময় দেখলাম তার 4 বছরের বাচ্চা মেয়েটি এসে তার কোলে উঠলো। তার খুব ঘুম পাচ্ছে। নীরা, তুই বস, আমি ওকে ঘুম পাড়িয়ে আসছি। এই কথাটা বলে তরি ওর ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়াতে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো। খুব একটা অপেক্ষা করতে হলো না। তাকে বললাম, তুই কি যেন বলছিলি তরি? সে আমাকে বলতে লাগলো, তুই তো একটা ভালো বেতনে চাকরি করিস, তো তোর বেতনের টাকা তুই কি করিস? বললাম, বেতনের খরচ আবার কি করব, নিজের কিছু হাত খরচা রেখে মায়ের কাছে পুরো টাকাটাই তুলে দেই। সত্যি কথাটা অকপটে বলে দিলাম। তুই আমাকে বললি তোর সাথে নাকি মাসের শেষের দিকে খুব ভালো ব্যবহার করা হয়, যে ব্যবহারটা মাসের 5-7 তারিখ পর্যন্ত থাকে, আর তারপরেই শুরু হয় তোর সাথে ঝগড়া ঝাঁটি, অশান্তি, রাগারাগি, মনোমালিন্য। কি তাই তো? হ্যাঁ রে, সেটাই তো। বিষয়টা আমার কাছে খুবই অ্যাবনর্মাল লাগে। বাসার সবাইকেই দেখি খুব অদ্ভুত আচরণ করে আমার সাথে। ছোটবেলা থেকেই সবসময় দেখেছি বাবা মা সবসময় ভাইয়ার দিকেই বেশি টানে। আর তুই তো জানিস ভাইয়া একদমই অকর্মা একটা ছেলে, কোনো কাজকর্ম করে না, দোকানটাতেও ঠিক মতো বসে না, কর্মচারীরা সামনেই চুরি করে, দোকান ফেলে রেখে সে সবসময় বন্ধুদের নিয়ে পড়ে থাকে। ওই দোকান থেকে হাত খরচ নিয়েই তার তো ঠিক মতো চলে না, আর দোকানে ইনকামও কম, আগের মতো আর কেনা বেচা নেই। আমি তো আর সংসারটাকে এভাবে ফেলে রাখতে পারি না। তোরই বলে উঠলো, তোর মায়ের কাছ থেকে তোর ভাই টাকা নেবে কিভাবে? তোর মা কি ইনকাম করে? ইনকাম তুই করিস, তোর টাকাটাই নেয়। কি তাই তো? মাথা নেড়ে বললাম, হ্যাঁ তাই। আমি আর তুই সমবয়সী। আমি বিয়ে করে 2টা বাচ্চার মা হয়ে গেছি, এখন আবার প্রেগনেন্ট। আমাদের দেশে তো 30 বছর বয়সটাকে বিয়ের বয়স পার হয়ে গেছেই মনে করা হয়, সেটা মেয়েদের ক্ষেত্রে। তাহলে তোর বাসা থেকে বিয়ের জন্য কোনো চাপ দিচ্ছে না, অথবা ঘটক ধরছে না কেন? জানিস তোরই, এই বিষয়টা আমাকে খুবই ভাবায়, কিন্তু লজ্জা লাগে। বুঝিসই তো, একটা মেয়ে হয়ে কিভাবে নিজের বিয়ের কথা বলবো বল? তাছাড়া আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, আর কখনো ছিল না। সারা জীবন শুধু পড়াশোনা করেই কাটিয়েছি। শোন, এত কথা না বলি, তোকে এই